সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ঘড়ির কাঁটা 9:30 বারে বৃহস্পতিবার সকালবেলা বামুন ঘরের মেয়েটা চলে এলো বাড়ি বাড়ি পুজোগুলো সেরে নিতে। আর এদিকে দেখো, আমি আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম পুজোর যোগাড় যন্ত্র করে নিতে। তারপরে তো ঠাকুর পুজোর বাসনপত্রগুলো মাজা ঘষা করলাম, করে ধুয়ে নিয়ে এলাম। এদিকে দেখো ফলগুলো ধুয়ে নিয়েছি, ফুলগুলো সব জল ছড়িয়ে নিয়ে এসেছি, দুলপো তুলসী বেলপাতা সব তুলেছি, তো সব রেডি করে নিয়েছি। এবারে শুধু জোগাড় করার পালা। আর এদিকে দেখো সকালবেলা নাচলা দিদি এসছে বাচ্চা নাচাতে। আমার পাশের বাড়িতে একজনের বাচ্চা হয়েছে, ওই যে মাঝে মাঝে রোদ পোয়ায় তোমরা দেখো, তো তাদের বাড়িতেই ঢুকছে নাচাতে। আর আমি এদিকে দেখো একদিকে লাইভ চালিয়েছি, লাইভে কথা বলছি, আর একদিকে পুজোর ফল কাটছি। আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার, তো আমাদের এখানে অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার করে কেমন করে পুজো করা হয় সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। ওপাশে দরজাটা বন্ধ করে রেখেছি, তার কারণটা কেন জানো? আসলে ওপাশে না একটু হট্টগোল হচ্ছে। ওই যে পাশের বাড়িতে নাচলা দিদিরা গেছে বাচ্চা নাচাতে, আর ওপাশে খুব নাচছে, হাততালি দিচ্ছে, মাঝে মাঝে ঢোলও বাজাচ্ছে, আওয়াজটা আসছে, তো এই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো ফলটা তো কেটে নিয়েছি, আর এবারে থালায় চিড়ে বাতাসাটা দিয়ে সাজিয়ে নেব। লক্ষ্মী পুজোতে যতই আমি ফল দিয়ে পুজো দিই না কেন, চিড়ে বাতাসা মাস্ট, ওটা কিন্তু দিতেই হবে। আর লক্ষ্মী পুজোতে আমি কি কি ফল এনেছি জানো? শসা, শাঁকালু, কলা, আপেল দিয়ে পুজো দিচ্ছি। আমি বাজারে যাইনি, আমার পাশের বাড়ির একটা বৌমা হয় সম্পর্কে, সে বাজারে গিয়েছিল, তাকে টাকা দিয়েছিলাম, সেই আমার বাজারটা করে এনে দিয়েছে। থালায় দেখো চিড়ে বাতাসা সব কিছু তো গুছিয়ে দিয়ে দিয়েছি। এইবারে প্রদীপের সলতেটা বানিয়ে নেব। আমার ঠাকুরের সিংহাসনটা উপরে তোলা আছে বলে না আমি বসে পুজো করতে পারি না, সব কিছুটা নিচে জোগাড় করে রেডি করে নিয়ে তারপরে আমি উপরে তুলি। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার তো ফলটা কাটা রেডি হয়ে গেছে। এবারে সলতেগুলোকে একটু রেডি করে নিয়ে তারপরে আলপনা দেবো। আলপনা দিয়ে তারপরে আমি পুজোয় বসবো। পুজো হয়ে গেলে আবার আমাকে যেতে হবে একটু ব্যাংকে। এদিকে বেলাও বয়ে যায়, এখনও পুজোর জোগাড় কমপ্লিট করে উঠতে পারিনি। কখন যে পুজো সারবো, তারপরে দুটো টিফিন করব, তারপরে যাব ব্যাংকে, আবার ব্যাংকে থেকে এসে রান্না করব। তো ছোটোবেলা এদিক ওদিক করতেই সময়টা কেটে যায়। তারপরে দেখো ক্যামেরাটা অফ করলাম, করে আলপনাগুলো চারিপাশে দিয়ে নিলাম। তো দেখছো, এই দেখো ঠাকুরের সামনে দিয়েছি, দুটো চৌকাঠ দিয়েছি, দিয়ে চলে এলাম পুজো করতে। তো এই দেখো থালাগুলো সব তুলে দিয়েছি, আর প্রত্যেকটা খাবারের থালায় একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আর এইবারে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে কোন কোন বন্ধু ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে সাজাতে, আরও যদি রং বেরঙের ফুল হয়। কিন্তু আমার একটা দুর্ভাগ্য কপাল জানো তো, আমার এখানে না ফুল গাছ নেই, আর ফুল গাছ হতেও চায় না, আর আমার জায়গাও নেই ফুল গাছ লাগানোর মতো। আমি পুজো দিলে আমাকে বাজার থেকে ফুল কিনে এনে পুজো দিতে হয়। বাজারে খুব একটা রং বেরঙের ফুল পাই না, বেশিরভাগ ওই যে গাঁদা ফুল পাই, বাসন্তী গাঁদা, এদিকে রক্ত গাঁদা, কখনো এই যে চেরি গাঁদা, এরকম করে বিভিন্ন রকম গাঁদা ফুলের উপর দিয়ে অনেক রকম ফুল পাই। যখন যেমন পাই কিনে নিয়ে আসি। কিন্তু জবা ফুলের মতো যে রং বেরঙের যে ফুল, ওই ফুলগুলো কিন্তু বাজারেও খুব একটা পাওয়া যায় না, আর আমাদের এখানে তো গাছই নেই। তোমরা লক্ষ্য করে দেখবে আমি কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবারেই গাঁদা ফুল দিয়েই বেশি পুজো দিই। আর পূর্ণিমা পুজো যখন করি, পূর্ণিমা পুজোর সময় তখনও গাঁদা ফুল দিয়েই পুজো করি। মাঝে মাঝে 2-4টে করে দোপাটি ফুল থাকে। ঠাকুরের সিংহাসনটা বেশি সৌন্দর্য লাগে রং বেরঙের ফুল দিয়ে সাজালে, কিন্তু না পেলে আর কি করা যায়, তাই না বন্ধুরা? তো দেখো আমার তো এদিকে ঠাকুরের এখানে ফুলগুলো দিয়ে সব সাজানো হয়ে গেছে। এবারে হরি মন্দিরে ফুল দিয়ে সাজিয়ে
হরি মন্দিরে জলটা দিয়ে আসি। তারপর দেখো এই যে চলে এলাম হরি মন্দিরে, এসে ঠাকুরকে এই যে খেতে দিয়ে দিলাম, দিয়ে আর ফুল সাজাচ্ছি। আর এই দেখো এই একটা নাচলা দিদি যাচ্ছে, দেখতে পেয়েছো? 6-7টা নাচলা দিদি এসছে ওদের বাড়ি বাচ্চা নাচাতে। চলো হরি মন্দিরে ফুলগুলো তো সাজিয়ে দিয়েছি, এইবারে হরি মন্দিরে জলটা দিয়ে দিই। মনে মনে 3বার মন্ত্র পড়ে হরি মন্দিরে তো জলটা দিয়ে দিলাম। এবারে চলে এলাম ঘরের ভিতরে ঠাকুরের প্রদীপ জেলে একটু আরতি করে নিতে। এবারে ধূপটা জ্বালবো, জেলে আবারও একটু আরতির মতো করে নেব, নিয়ে তারপরে এবারে ধুনো জ্বালবো। তারপরে দেখো ধুনোটা তো জেলে দিয়েছিলাম, তো আগুনটা উঠে গেছে, এবারে একটু ধুনো দিয়ে দিচ্ছি। ধুনোটা এবারে ঘরের চারপাশে একটু ভালো করে ঘুরিয়ে নেব। আমি প্রতি বৃহস্পতিবার দিনের বেলা ঘরের চারিপাশে ধুনো দিই, এটা আমি তোমাদের এর আগেও বলেছিলাম, আজও আবারও বললাম। তো দেখো ধুনোটা এই যে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে নিচ্ছি, দেখছো এ ঘর ও ঘর দুটো ঘরেই দিয়ে নিচ্ছি। তো আবারও একটু বারান্দার চারিপাশটা ঘুরিয়ে আবারও একটু বাইরে হরি মন্দিরটা দেখিয়ে নিই, নিয়ে এবারে রেখে দেবো, দিয়ে এবারে শাঁখটা বাজিয়ে নেব। পুজোটা সারতে সময় লেগে গেল 2 ঘন্টারও বেশি। যাই হোক পুজোটা সারা হয়ে গেছে, এবারে ব্যাংকে থেকে একটু ঘুরে আসি। তারপরে ব্যাংকে থেকে এলাম প্রায় 1.5 ঘন্টা পরে, এসে তাড়াতাড়ি দুটো ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, আর সাথে সাথে ভাতটা বেড়ে নিয়ে আর আলু ভাতেটা মাখাতেও বসে গেছি। টমেটো আলু ভাতেতে লঙ্কা তেল পাকানো মাখালে না দুর্দান্ত লাগে খেতে। তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে আমার পেটের ভিতরে ছুঁচো এমন দৌড়াদৌড়ি করছে, কি বলবো, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, একদম খিদেও প্রচণ্ড পেয়েছে। তো চলো বন্ধুরা আলু ভাতাটা মাখিয়ে দুটো খেয়ে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি। আর এদিকে দেখো মেঘ মেঘ করছে বলে সব ঘরেতে ধান তোলা শুরু করে দিয়েছে। তো চলো গুড আফটারনুন, টাটা।